অন্যায়, এদের ঘৃণা, ভয়, আত্মধিক্কার কোনোটি নেই বললেই চলে। এদের কারণে আমাদের দেশের গায়ে আন্তর্জাতিক দুর্নীতিবাজের তকমা লেগেছে, যার বিষাক্ত ক্ষত আমরা আজও বহন করে চলছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। উপস্থিত বিজ্ঞ বিচারমণ্ডলী, মাননীয় সভাপতি এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার বক্তব্য। মাননীয় সভাপতি, তারা বলে গেলেন একটি রাষ্ট্রীয় আইনের কথা, যেখানে বলে গেলেন যে সেই আইন প্রণয়নের কারণেই নাকি অনেক দুর্নীতি রোধ করা হয়েছে। তাহলে আপনারা কি বলতে পারেন সেই আইনটি কোথা থেকে এসেছে? সেই আইন প্রণয়নের ধারণাটি এসেছে আমাদের সুষ্ঠু নৈতিক শিক্ষা থেকে। মাননীয় মডারেটর, নৈতিক শিক্ষার চর্চা ছিল না নাকি বেনজির আহমেদের নাকি নৈতিক শিক্ষা ছিল, তা সত্ত্বেও তিনি নাকি দুর্নীতি করেছেন। আমরা তো সেই জন্যই আজ এই নৈতিক শিক্ষা চর্চার অভাবে দুর্নীতির বিস্তার ঘটেছে এরকম একটি বিষয় নিয়ে বিতর্ক করছি। কারণ বেনজির আহমেদের মতো যদি আইনের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি করে, সেখানে আইন কঠোর করে বা